এই বুড়ো বয়সে কি আমার এই কাজ করা সম্ভব? খালার সওয়ালটা বিয়ে দিলাম, আমার কথা না শুনে শ্বশুরের কথা মতো শ্বশুর বাড়ি গেল মধুর হাড়ি খাতে। শ্বশুর বাড়ির মধুর হাড়ি যাই ফুরো গেছে, আবার সেই আমার বাড়ি আসা দেখলো। আবার এখন বিয়ে বিয়ে ছুটতেছে, আবার করছে বিয়ে না দিলি বলে ঘরের থেকে বেরোবি না, ঘর দুয়ার দিয়ে বলে আবার বসে রয়েছে। তাহলে এ কাজ কাম থাক, আমি সে ঘটকে দেহে আসি। আরে তোমেশ খালু না? এই তোমেশ খালু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু কথা আছে তোমার সাথে। আরে সুমন বাবা না? এই শুভ কাজে আবার বাধা দিল, কি কবা বাবা কও? আর খালু, আমার ওই সওয়ালটা তুমি বিয়ে দিয়ে দাও। কে বাপু, 3 মাস আগেই না তোমার সালের বিয়ে দিয়ে দিলাম। বিয়ে তো দিয়ে দিলে, সে আমার কথা না শুনে শ্বশুরের কথা শুনিছিল, শুনে শ্বশুর বাড়ি গেছিল, শ্বশুর আবার খেতে হাতেছে, এমন আবার করছে বিয়ে না দিলি বলে ঘরের থেকে বেড়াবে না, কাজকর্ম সে করতেই চাচ্ছে না। দেখো যিনি বাড়ার শালা করেছে কি? আচ্ছা তুমি চিন্তা করে না, ওই পাড়ায় একটা জামালের মিয়া আছে, আমি আজকে যে দেহে তো বোনে, তুমি কালকে তোমার ছাওয়ালটা নিয়ে আইসো। আচ্ছা তাহলে দেখে তুমি আমার একটা ফোন দিয়ে নে, আচ্ছা, আমি ঠিক আছে। সওয়ালটা নিয়ে যাবা নে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দেবো, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা তাহলে যাও। জামাল চাচা বাড়ি আসো নাকি? ও চাচা, কিডা আবার ডাকতেছে? ও তুমি ঘটক নাকি? হঠাৎ আবার কি মনে করে তুমি? ঘটকরা আবার কি মনে করে আসে? তোমার বাড়ি বলে একটা মিয়া আছে, দেখতে আসলাম। ও এই ব্যাপার, তাহলে উপর আসে বসো বসো। তাহলে চাচা তোমার ওই মিয়াটা নিয়ে এসে এক ঝলক দেখিয়ে যাই। মনে একটু বাইরে আয় তো। বাহ, যাও তুমি তাহলে ঘরে চলে যাও। ওই পাড়া আমার সুমনের একটা সওয়াল আছে না, তা ওই সওয়ালের সাথে তোমার মিয়ার বিয়ের কথা কতি আসলাম। ওই সালের এর আগেও একটা বিয়ে হয়েছিল, ওই সালের সাথে মেয়া দেবো না। তোমার মিয়াও তো কালো, ওই সওয়ালের বাপের মেলা জমি জাতি আছে, তোমার মিয়া সুখী থাকবিনি। না, কোটাটা তো ভুলও করলো না, মেয়েটা কালো আছে, বিয়ে সাথে আসছে না, এই জায়গায় দিয়ে দিই। আচ্ছা তাহলে তুমি তারে নিয়ে আসো। আচ্ছা তাহলে তুমি এদিক গুছাই গুছাই রাখো, আমি তাদের নিয়ে আসতেছি। এই বাপু, তোমারই তো খুঁজতেছিলাম। ও আমারই খুঁজতেছিলে? হ্যাঁ। তাহলে কি কবা কও। মিয়ার বাপের সাথে আমি কোথায় কই আলাম, ওই সব কিছু ঠিকঠাক আছে, তুমি তোমার সওয়ালটা ধোয়া মোয়া নিয়ে আইসো। আচ্ছা তাহলে আমার ওই সওয়ালটা আমি রেডি করিয়ে তোমার জানাচ্ছি। আব্বা তাহলে চলেন মিয়া বাড়ি যাই, শুভ কাজে তো দেরি করতে হয় না। কিরে, তুই কোনতে আসলি? ওই ঘটক যখন ওই পাইতে হাইটে আসতেছিল, জানলার ঘরে বসেছিলাম, যেই তোমার সাথে কথা কয়ে যায়, গোসল টোসল করে রেডি চলে আসি, শুভ কাজে তো দেরি করতে হয় না। তুমি কি করছো ঘটক? না না ঠিক আছে না? না নাতিশাল, তুমি ঠিকই কইছো, চলো। আমার এত সুন্দর সওয়াল, তাই বলে বিটার বউ চলিয়ে যায়। তেমনি চল। আরে কি যেন খালি খালি রাখতেছে। আব্বা আপনি 1 মিনিট দাঁড়ান, আমি 30 সেকেন্ডে চলে আসি, থাকবেন কিন্তু। তাড়াতাড়ি আছো, তাড়াতাড়ি। আর সওয়াল বানলে হয় না, শুভ কাজে আবার কোনে কি করতে গেল? আব্বা চলেন চলে আসি। কিরে, এক মুহূর্তে চলে আলি, কি করতে গেছলি? কেন কেন আমার দিকে ঠিক পাচ্ছে না পরিবর্তন? নাতিশাল চোখমা পড়তে গিয়েছিল। হ্যাঁ না না পুরে আসলাম, ওই আমার আগের বিয়েতে আমার আগের শ্বশুর গিফট করেছিল, দেরি করে যাচ্ছে না, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করলো আব্বা, মিষ্টিটা মানলো না। ওরে মিষ্টি বিয়ে হলি পারে কেন বনে? আর না না তোমার এই সাথীটা আমার মাথা ধরলো তো, হইতো দিদি চলো আটকে না। হ্যাঁ চলো চলো। এই যে এই গলিতে, এই গলিতে। তেমনি হ্যাঁ, মেয়ের বাড়ি তো চলে আইছি, তুই তো খুব শুনবি নিয়ে, একটু ভদ্র হয়ে থাক। না আমি খুব ভদ্র সাল, আজকে তুমি যা করো আমি সব শুনবো না। চলো মিয়া দেখাও মিয়া দেখাও। ও জামাল চাচা। কি গো ঘটক বেটা, এক মতো যাতে পারলে না, চলে আসো। হয় বাপু, শুভ কাজে দেরি করতে হয় না। বাপু আইসো। চলো মনি, ওটো। জামাই বাবাজি, তাহলে তুমি চেয়ারে বসো। আব্বা সিয়ার তো দেশে বসবো নাকি? ওরে এটাও কি শোনা লাগে নাকি? তুমি কইলে ভদ্রই চলতি, তুমি যা করবা তাই শুনবো। এ বয় বয় বয়। বাড়ার শালা, তুই এত লজ্জা পাচ্ছিস কে? বিয়ে কি প্রথম করতেছিস নাই? আমার আব্বা কইছে ভদ্র হয়ে না থাকলে পরে বিয়ে দিবি না। এই জামাল বাবু,
নিয়ে আইসো 4 হাত এক করে দি। মনি আয় বাড়ি আয়। ওয়ালাইকুম আসসালাম। আব্বা মিয়া এত কালা কে? ওরে চুপ মার। ও না না, এত কালা মিয়া কি আমার সাথে যায়? ওরে বিলাক শোনা তারপরে ওটা কেমন হয়ে যায় ওরে না? তুই না নিস আমার পরে দিয়ে দিছে রে। সোশ্যাল মিডিয়ায় যদি এই বোর সাথে কাপড় পিক আপলোড দেই, এই ফেসবুকে আমার ফ্রেন্ডরা কি কমেন্ট করবে নি? বারা শালা বউ পাচ্ছে না, আবার কালো মারা আসছে। চুপ করে বসে রাখ। তাহলে বিয়ে হোক। বিয়ে নাই হবি, সে কাজই কো। আরে কাজী কি করবি, আমি কত বিয়ে পড়া দিলাম। এ মেয়ে এদিকে আসো, এ নাতি চল তোমার হাত দাও। এই যে হাত মিলিয়ে দিলাম, এবার সবাই মুনাজাত ধরো। এ মিয়া তুমি মুনাজাত ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। ই আল্লাহ, এদের দাম্পত্য জীবন তুমি সুখী করো মাবুদ। আল্লাহ, তুমি দেখো এদের জন্য 4-5টা সওয়াল পালহাইরা খুবই সুখী থাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আমার মেয়ের দেখে শুনে রাখে। আচ্ছা আব্বা, চিন্তা নেই। সে আব্বা এর আগের বিয়ে তো করেছিলাম, সেগুলো তো খাসির গোস্ত দিয়ে খাওয়া দিয়েছিলাম। কই সেসব আয়োজন তো দেখতেছি না। ওরে সুরে বাচ্চা, বউ পাইছিস, এই না তো সৌভাগ্যের কপাল। বুঝলাম যে হঠাৎ বিয়ে খাসি মারতে পারলে না, পোল্ট্রি রাইন্দেও তো কয়টা ভাত খাওয়া দিতে পারতো, সেসব খাইছেন পরে বেড়ে এসে খাইছেন। আচ্ছা তাহলে যাওয়া যাক। চলো আইগতি হয়। চললো তাহলে। থাকো বলতে। না এই বাজারে এত গরম, এই সাথে কই রে পানি দিতে, একটু পানি নেই, খুব গরম। আরে পাখাটা দিস। কি গরম। পানি না, ওই সাইকাও। হ্যাঁ, এই কথা করছিস কে? পানি নেই, যা আগে জমি লিখে দাও, তারপরে পানি দেবো আমি। পুরি শালা যেই আমি জমি চাই। হ্যাঁ, এর আগের বউ একবার একটা খেদাইছে জমি চাই, সেই জমি আমার বাপের জমি তো দিতে হবে, কেন এটা সরকারের জন্য জমি। শালা এই সরকার মানুষ একবার জীবনে জমি। তাহলে কি গো সালিশ ডেকেছ, কি বিষয় নিয়ে সেইটুকি তো কইলে না। মনটা খুলাসে করে ভেদ ভেঙে কও জিনি কি নিয়ে সালিশ ডেকেছ। মাতব্বার ওই আগে একটা বিয়ে দিয়ে দিলাম, ওই বউ মারিয়ে খেদা দিল। এবার 2 দিন আগে বউটা বিয়ে দিয়ে নিয়ে আইছি, এইদের সাথে ওই তাই করতেছে। সে বউটার বলে খুব মারা মারেছে। হ্যাঁ মারিছি, কি করতে পারছি সে কথাটা একটু কইলে না। কি কয় 2 দিন নাচতে আমার সব জমি লিখে চাই। ওরে আল্লাহ, কত বড় সাহস। এর আগের বউটাও কি করতে চাইছি, জমি চাইছিল বাপের কথা শুনে, সেই জন্যই এটারও মারলাম যাতে আর ওই দুঃসাহস না দেখায়। সালিশ ডেকে ফেলা দিলে দেখো যা সালিশি হয়, আমি আর কিছু করছি না। এই জমি চাইছে বলেই মারিছি, এইটুক তো কও নি, এইটুক কও। হ্যাঁ ওই যা কইলো ওই তাই। বর্তমান মেয়া চল বেলার এই একটা দোষ, 2 দিন পরের বারে নাই যাতে এ জমি দিতে হবে, এ দিতে হবে, তা দিতে হবে। তা যাই হোক, একটা মিলমাংসা করে ফেললি তো হয়তো আবার সালিশ মালিশ। মাতব্বার সাহেব, এই বউ মারা কাজ কিন্তু ভালো না। জেম্মা মারা মারেছে, যদি মরে যেত। জেম্মা মারা মারেছে আমার মেয়াটার, আর মেয়াটা যদি মরে যেত ওরা কি ভর্তুক দিত? আব্বা, আমি আর ওই জারের ভাত খাবো না, তুমি আমার বাড়ি নিয়ে চলো। তো মারবি না তো আর কি করবি? মুখের ভাষা না শোনছো? যাইলো না কি কইলো? আমার সওয়াল কি যাইলো না কি? মাতব্বার সাপ খাসি গোস্ত রান্ধেছে বাড়ি আলা। দাও জিনি এই মারেছো কি করতে? তোমার তো বাড়ির বউই, তোমার ঘরের মানুষ না, 2-4 কাঠা জমি তো, তা সে লিখে দাও না কা, ওইসব মারমুর আবার কি দরকার? সঠিক বলেছেন মাতব্বার সাহেব। হ্যাঁ কি জমি? বাবা, আমি যদি জমি লিখে দেবো তাহলে ওর কি করতে লিখে দেবো? আগের বউটা কি দোষ করেছিল আব্বা? আগের বউটা ওইটা সুন্দর ছিল না? জমি যদি 2 কাঠা দেবোই, আগের বউটা দিতাম, ওটা থাকতো। এ কালা এর কি করতে জমি দিতে হবে? 60 মত দিছি, জমি চাইছিল বলে। মাত্র বাড়ি ঢুকে দেবো নাকি 2 সাইড দিয়ে দি। জমি চাচ্ছে, তার মানে ওরও হাত আছে। দিয়ে দাও কয়টা সাইটিং দিয়ে দাও। আচ্ছা দাঁড়াও, আমি হাত কেটে নিয়ে এলাম। বলছি এই শোন, ওই মাত্র বাড়ি একটু দিচ্ছি, আমার সাথে তোরা থাক, আর ওই সন্ধ্যার সময় সরওয়ালের দোকানে পর দেখা করিস। দে আয়। আরে কি ঠাপ টুপ হচ্ছে, আমি তো বিয়ে দিয়ে দিছিলাম, আমার উপরে হতে পারে, আমি পোলাই।
এ ঘটো যারা তো কটা খাপ নিয়ে যা